প্রতিপক্ষই কঠিন নয়। সৌগত রায় 2009 সাল থেকে এখানে 3 বারের সাংসদ। যখন আমাদের এই দমদম লোকসভাতে একজন এমএলএ ছিল না, একটি পৌরসভাও তৃণমূলের ছিল না, তখন মানুষ সৌগত রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সুতরাং সৌগত রায়ের কোনো কঠিন প্রতিপক্ষর কোনো ব্যাপার নেই। মানুষ দেখেছেন সৌগত রায় কীভাবে একজন এমপি হয়েও একজন কাউন্সিলরদের মতো এলাকায় এলাকায় মানুষের উন্নয়নের জন্য ঘুরেছেন। ফলে সৌগত রায় দমদম থেকে বিপুল ভোটে জয়ী হয়ে চতুর্থবার এখান থেকে এমপি হবেন, এটা সময়ের অপেক্ষা। ছাত্র সমাজ কিভাবে অগ্রণী ভূমিকা নেবে? ছাত্র সমাজ সবসময় এই লোকসভা কেন্দ্রে সৌগত রায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, কারণ এইখানকার যে ছাত্র সমাজ আছে তারা দেখেছে এই ছাত্র সমাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী কী উন্নয়ন করেছেন। কখনো স্কলারশিপ, কখনো কন্যাশ্রী, কখনো যুবশ্রী, বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছেন। ছাত্ররা অনুভব করেছে মমতাদির আগে বাংলায় কোনো মুখ্যমন্ত্রী ছাত্রদের জন্য এত প্রকল্প, এত উন্নয়ন করেনি। ফলে স্বাভাবিকভাবেই ছাত্রদের এখন সেটা ফিরিয়ে দেওয়ার পালা। আপনার গুরু দায়িত্ব পড়েছে দমদম থেকে ব্যারাকপুর পর্যন্ত, পুরো কিভাবে সামলাচ্ছেন? দেখুন, আমরা সাংগঠনিক লোক, আমরা 16 বছর সক্রিয় রাজনীতির ময়দানে আছি। ফলে আমাদের কাছে যে দল যদি কোনো দায়িত্ব দেয় সেটা আমাদের কাছে আশীর্বাদ। আমাদের কাছে দলের হয়ে পরিশ্রম করা কোনো বিষয় নয়। আমরা আমাদের দুজন সাংসদ প্রার্থী সৌগত রায় এবং পার্থ ভৌমিক দুজনেই 1 লক্ষের বেশি ব্যবধানে জিতবেন, এটাও সময়ের অপেক্ষা। দমদমে বলছে সেইভাবে কিছু বিরোধীরা যেটা বলছে সেইভাবে কিছু কাজ হয়নি, কোনো ইন্ডাস্ট্রি আসেনি, হ্যাঁ, শুধু লাইট আর রাস্তা, কিন্তু জলের সমস্যা রয়েছে। আমরা সেই ব্যাপারে সৌগত রায়কেও জিজ্ঞাসা করেছিলাম, হয়তো সেই ব্যাপারে আপনারা কি ভূমিকা নিচ্ছে? প্রথম কথা হচ্ছে, আগে যে বিরোধীরা অভিযোগ করছে তাদেরকে আমি বলবো যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনারা কি করেছেন। অমিতাভ নন্দী সিপিএমের এখানে ক্ষমতায় ছিল একটা সময়, এমপি ছিল। তারও আগে এখানে দমদমে সিপিএমের এমপিরা জিতত, তখন তারা কি উন্নয়ন করেছে। আর সেই উন্নয়ন আর আজকে সৌগত রায়ের উন্নয়নের মধ্যে কী তফাৎ। সৌগত রায় এসে কী কী উন্নয়ন করেছেন। এখানে 3,79,00,000 কোটি টাকা খরচা করে, আজকে এখানে 379 কোটি টাকা খরচা করে কয়েক লক্ষ গ্যালন একটা ওয়াটার ট্যাঙ্ক সৌগত রায় 2012 সালে নির্মাণ করেছিলেন। ফলে জলের আগে যদি 100% সমস্যা থাকে, এখন সেই জলের সমস্যা হয়তো কিছু শতাংশ বাকি আছে, তো আমাদের দক্ষিণ দমদম অংশে নেই, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে আছে। ফলে সেই সমস্ত জায়গাগুলোতে আগে কি ছিল আর এখন কি আছে এটা মানুষ উপলব্ধি করছে। ফলে মানুষ দেখছে যে তৃণমূলের সাংসদ হওয়ার পরে সৌগত রায় তাদের জলের সংস্কার করার চেষ্টা করেছেন। আর আলো আর রাস্তার কথা বলছেন, একটা সময় দমদমে যদি কলকাতা থেকে আপনি দমদমে আসতেন, আপনার ট্যাক্সিওয়ালা দমদমে আসতে চাইতো না, বলতো দমদম হচ্ছে ক্রিমিনালদের জায়গা, অন্ধকার, দমদমের কোথাও আলোকিতকরণ নেই। আর আজকে সেই দমদমে আপনি রাত্রিবেলা 12টা, 1টা, 2টো, 3টে আপনি একা একা যাবেন, দিনের বেলার মতন আলো। দমদমে আজকে কোনো গুন্ডা নেই, কোনো ক্রিমিনালিজম নেই। আজকে দমদমের প্রত্যেকটা রাস্তা শুধু পিচ রাস্তা নয়, তার উপর ম্যাস্টিক রাস্তা। এত উন্নয়ন আজকে একটা কর্পোরেশন এলাকা তো কল্পনা করা যায় না যেটা দমদম লোকসভাতে যে উন্নয়ন আছে। বিরোধীদের বলবো, জল, আলো, রাস্তা এগুলো দেখেই মানুষের দৈনন্দিন জীবন কাটে। খুব স্বাভাবিকভাবেই এই উন্নয়ন হলে মানুষের উন্নয়ন প্রতিষ্ঠিত হয়। বিরোধীদেরকে একটু চোখ দিয়ে দেখতে বলবো। বিরোধীরা বলছে তারা প্রচার করতে পারছে না, বিভিন্ন জায়গায় তাদের অবস্ট্রাকশন করা হচ্ছে, কিছু কিছু জায়গায় ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এই যে আপনি যেখানে বসে ইন্টারভিউ নিচ্ছেন, এই পাশেই একটি বিজেপির নির্বাচনী কার্যালয় আছে। আজকে এখানকার কাউন্সিলর, এমএলএ, এমপি, পৌরসভা সব তৃণমূলের। এখানে তৃণমূল একটা ডাক দিলে তৃণমূলে 200 লোক চলে আসবে। এখানে তো আপনি দেখবেন বিজেপি পতাকা লাগিয়েছে, বিজেপি ফ্লেক্স লাগিয়েছে, কেউ তো ছেড়েনি। এটা মিথ্যে কথা, সম্পূর্ণ কুৎসা অপপ্রচার, গুজব। আপনাদের ত্রিমুখী লড়াই, আপনাদের প্রধান প্রতিপক্ষকে? আমাদের কাছে সবাই সমান, আমাদের কাছে কোনো আলাদা করে কোনো প্রতিপক্ষের ব্যাপার নেই। আমরা বাকি দুটো রাজনৈতিক দলকে গুরুত্বই দিচ্ছি না, কারণ আমরা যে উন্নয়ন এবং কাজ করেছি তার সামনে বিরোধীদের কোনো অস্তিত্বই নেই। সামনে খুব আর কয়েকদিন বাকি মাত্র, আপনারা প্রচারটাকে কিভাবে নিয়ে যাবেন? আমাদের প্রচার মানুষের সঙ্গে থেকে নিবিড় জনসংযোগ। যত দিন যাবে তত বেশি করে মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবে, ফলে মানুষকে নিয়ে আমাদের প্রচার এবং কাজ হবে। প্রচুর মহিলাদের দেখা যাচ্ছে আপনাদের প্রচারে, প্রচুর মহিলাদের সমাগম হচ্ছে, এটা কেন? কেন হবে না? মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, এই ভারতের কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী এত কাজ মহিলাদের জন্য করেননি। খুব স্বাভাবিকভাবেই মহিলারা ঝাঁকে ঝাঁকে তৃণমূলের সঙ্গে যুক্ত হচ্ছে। আপনার নাম? বাণীব্রত চক্রবর্তী, ডেজিগনেশন? দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদ। থ্যাংক ইউ।